আচ্ছা, এইবার আমি মূল আলোচনা আসি। প্রিয় ভিউয়ার্স, দেখেন আমাদের যে প্রতিযোগিতাটা চলছে আর কি, এখানে কিন্তু শুধুমাত্র নামাজের কথা বলেছে উস্তাদ, যে শুধুমাত্র নামাজ আগে কমপ্লিট করতে হবে। কেন করতে হবে দেখেন, স্পষ্ট করে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছে, শ্বাস প্রশ্বাস কোন রকম চলতেছে, মৃত্যু পথযাত্রী। সেই সময় কিন্তু মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে যে অমুক ছেলেরে আমি ওই 1 বিঘা জমি দিয়ে দাও, নইলে আমি মেয়েরটা ফাঁকি দিয়েছিলাম, মেয়েরটা ফেরত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ 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 ছেড়ে দিও না। মৃত্যুর সময় কথা বলতেছে। আচ্ছা, নামাজ হচ্ছে কাফের আর মুসলমানদের মধ্যে কি পার্থক্য নির্ণয় করে, সেই নামাজটা তাহলে আমাদের সঠিক করা লাগবে তো। হ্যাঁ, কিয়ামতের মাঠে ইন দা মানে ডে অফ জাজমেন্ট, বিচারের দিন সর্বপ্রথম বিচার মানে কি নামাজ দিয়ে শুরু হবে না? সর্বপ্রথম আল্লাহ নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, আর কোনো কিছু জিজ্ঞেস করবে না, চ্যালেঞ্জ। তাহলে সেই নামাজটা ঠিক করা লাগবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেদিন মানে ইমাম সাহেবরা ভালো বলতে পারতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার আর ক্ষমতা নেই, প্রচন্ড জ্বর, গায়ে 103-105 ডিগ্রির উপরে জ্বর, মানে একটু মোড়া মারি উঠে মসজিদে নববীর দিকে তাকাইছে, তাকায় আবার শুয়ে পড়েছে। দেখে যে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেছে, দেখে কাঁদতেছে, 2 চোখ থেকে পানি পড়তেছে। চোখ থেকে পানি পড়ার পর এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তা বলতেছে এই কান্না আমার সুখের কান্না, দুঃখের কান্না না। এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের ময়দানে আমি মার খেয়েছি, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক সাহাবী কেরামরা শহীদ হয়েছে। আজকে সেই নামাজের দৃশ্য দেখে মানে আমার ভালো লাগতেছে। আর এই নামাজ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কিন্তু সেই নামাজ কিন্তু চলমান নেই। সেই নামাজ আছে, শুধুমাত্র নামাজের সে দৃশ্য আছে, কিন্তু সেই নামাজ নেই। এখন এটা আসলে পরিবর্তন হতে পারে। সারা পৃথিবীতে কিন্তু ইসলামের জোয়ার বয়ে যাচ্ছে।